হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার আপনাদেরকে নতুন একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। এটা ছিল পহেলা বৈশাখের একটা ব্লগ, আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। কি আমি আগের দিন চলে গিয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য। এই যে মেয়ে চুড়ি ছিল না, সেই জন্য এই যে ছোট মামি তাকে খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে এবং এই যে আদিবা খুবই খুশি ছিল। সকাল সকাল উঠে গেলাম, সকাল সকাল উঠে পান্তা ইলিশ খেয়ে চলে গেলাম। এই যে আমার টুনটুনি রেডি হয়েছে, সে চলে যাবে তার খালামুনি। আমরা 4 বোন এবং আমার বোনের ফ্রেন্ড, আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের বৈশাখী চত্বরে একটু ঘোরাঘুরি করার জন্য। আমরা একটু লেটে চলে গিয়েছিলাম, সকাল সকাল উঠতে পারিনি। যাই হোক, বাচ্চা নিয়ে এত সকাল সকাল যাওয়া যায় না। এই যে সবাই মিলে চলে যাইতেছিলাম। জায়গাটা এত সুন্দর, মানে কি আর বলবো। ব্রহ্মপুত্র নদীর পাড় ঘেঁষে এই জায়গাটা খুবই সুন্দর। এই যে অসম্ভব সুন্দর ছিল বৈশাখী চত্বরটা। এখানে তো আনায় এসে খুবই খুশি ছিল এবং আমার বোনের ফ্রেন্ডরা সবাই একসাথে তারা ছবি তুলতেছিল, আমরা এই যে ঘোরাঘুরি করতেছিলাম। আনায়া তো অনেক খুশি হয়েছে এখানে এসে, সে তো অনেক খুশি। তার প্রথম পহেলা বৈশাখ, তখন যখন আনায়া হয় তখন সে ছোট ছিল, প্রায় 3 মাসের মতো। এখন আনায়ার বয়স হচ্ছে 15 মাস। যাই হোক, এই যে এত সুন্দর বাতাস বইতেছিল এবং একটু রোদ মিষ্টি রোদ ছিল। যাই হোক, একটু গরমও ছিল। এই যে সব মিলিয়ে আমরা খুবই মজা করেছি। আনায়া তো সবচেয়ে বেশি মজা করেছে, এত মানুষ দেখে সেও অনেক খুশি হয়ে গেছে। যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করার পর আদিবা বলতেছে সে আইসক্রিম খাবে। এখানে এক প্রশান্তির পাশের মাঝে এক ছোট্ট সোনা শুয়েছিল, তাকেও দেখতেছিলাম, সে খুব নিশ্চিন্তে শুয়েছিল। এই যে আমি এবং আনা একটু ঘোরাঘুরি করতেছিলাম। সবাই তো ছবি ছুলা নিয়ে ব্যস্ত, আসলে ছবি তোলার জন্য। আসলে এই জায়গাটা খুবই সুন্দর ছিল। আদিবা তো এই যে একদম নদীর পার এদিকে দিকে সে ঘোরাঘুরি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। যাই হোক, এখানে বৈশাখী প্রোগ্রাম হচ্ছিল এইটা ভার্সিটিতে, খুবই সুন্দর। এই যে এখানে তার আইসক্রিম খাইতেছিল। বাসায় এসে এটা ছিল দুপুরের খাবার, আমাদের খিচুড়ি, গরুর মাংস, এখানে ছিল রোস্ট। এইগুলো খাবার আমার আম্মার দাওয়াত ছিল আজকে আমাদের। যাই হোক, এটা খুবই মজা ছিল। মায়ের হাতে রান্নার কোনো তুলনা হয় না, যতই আমি নিজে রান্না করি না কেন। আম্মার হাতে রান্নার কোনো তুলনায় কি বলবো আর। আম্মার হাতে রান্না অনেক অনেক মজা, বিশেষ করে গরুর মাংসটা। দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে গেলাম। আমাদের এলাকাতে মেলা হয়, অনেক বছরের ঐতিহ্য। যাই হোক, এই যে আনায়াকে রেখে আমার ছোট বোনের কাছে আমি চলে যাইতেছিলাম মেলায়। আমি এবং আমার ছোট বোন এবং আমার মেয়েকে নিয়ে অনেক বছর পর আমি মেলাতে যাইতেছিলাম। আগে ছোট সময় অনেক গিয়েছি এবং এত মানে কি বলবো, এত ছোটবেলার স্মৃতি মনে হইতেছিল। এই যে এত ভিড় ছিল রাস্তায়, মানে অসম্ভব ভিড় ছিল, মানে সবাই চলে গিয়েছিল মেলাতে। আর কি বলবো, আমাদের এই মেলাটা অসম্ভব সুন্দর হয়, অসম্ভব সুন্দর। এই যে আমি এখান থেকে একটা নাগরদোলা কিনেছিলাম এবং এখানে আমরা দেখতেছিলাম ঘুরে ঘুরে যে কি কিনবো। আদিবা তো নাগরদোলায় চলবে বলতেছে। আমি আদিবাকে সাহস পাই না, যেহেতু আমি একা নিয়ে আসছি 2টা বাচ্চাকে, সেই জন্য তাদেরকে একটু একটু করে আমি ঘুরে ঘুরে দেখাইতেছিলাম। আমাদের এই মেলাটা খুবই সুন্দর হয়ে থাকে। বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় এখানে মাঠে মেলাটা হয়ে থাকে এবং যারা আয়োজন করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মেলার আয়োজন করার জন্য। আর মেলায় এসেছি, ফুচকা খাবো না তা কি হয়, আমরা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। আর এটা ছিল আমাদের এলাকার। আদিবা বলতেছিল যে সে মানে হাওয়াই মিঠাই খাবে। যাই হোক, তারা 2জনে হাওয়াই মিঠাই খাইতেছিল এবং এটা ছিল আমাদের এলাকায়। এই ছেলেটার ফুচকা আমি সবসময় খেয়ে থাকি, ওর ফুচকা অসাধারণ মজা হয়ে থাকে। এই যে আমরা 1 প্লেট ফুচকা নিয়ে নিলাম। ফুচকা খাওয়া শেষ, আর একটু মেলাতে ঘোরাঘুরি করে নুসা বলতেছিল চলো আমরা একটু ঘোরাঘুরি করি। এই যে এত সুন্দর ফুল ফুটেছিল, এটা ছিল হচ্ছে কেবি কলেজের সামনে, মানে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে। এখানে দেখতেছিলাম এক দাদু তার নাতিনকে ছবি তুলে দিতেছিল। এটা ছিল অন্যরকম ভালোবাসা। আমার নানা যখন বেঁচে ছিল আমাকে ওইভাবে নিয়ে মেলাতে ঘুরতো। আজকে নানার কথা অনেক মনে পড়েছে। যাই হোক, এই দেখুন কি সুন্দর ছিল, মানে আমরা সন্ধ্যা হয়ে গিয়েছিল, সবাই মেলা শেষ করে বের হয়ে পড়লো যে চলে আসবে। অনেক সময় বয়স দেওয়ার সময় ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, বাসায় চলে এসেছি। যেহেতু পরের দিন আদিবার পরীক্ষা শুরু, এটা ছিল মেলার দিন। যাই হোক, এখানে এসে বড়া এবং চা দুমা মেয়েতে খেয়ে নিলাম এবং বিশেষ করে তো হচ্ছে আমার পান খাইতেই হবে, আমি কিন্তু প্রচুর পান খাই। যাই হোক, এই যে পান টান খাওয়ার পরে আমরা পড়তে বসে গেলাম। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে অবশ্যই